হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিটিএস মেম্বারদের আপনারা কিভাবে উইভার্সে ফলো করবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ বিটিএসকে যারা ভালোবাসে, যারা বিটিএসকে পছন্দ করে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ উইভার্সে আপনারা অনেকেই কিন্তু বিটিএস মেম্বারদের ফলো করতে পারছেন না। অনেকেই কমেন্ট করছেন যে বিটিএস মেম্বারদের কিভাবে ফলো করব। আপনাদের রিকোয়েস্টের পরই কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উইভার্সের হোম পেজে আছি। তো আপনারা উইভার্স অ্যাপসটি ওপেন করুন, দেন পরের স্টেপগুলো আমি এখন আপনাদের দেখাবো। প্রথমত আমরা বিটিএসকে দিয়েই শুরু করব। তো চলুন আমরা বিটিএস মেম্বারের গ্রুপে ট্যাপ করব। ফ্রেন্ডস, বিটিএস মেম্বারের গ্রুপে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন তাদের কিন্তু আমি প্রোফাইলে চলে আসছি। আজকে কিন্তু আর্টিস্ট অপশনের কাজ, আমরা আর্টিস্ট অপশনে ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিস্ট অপশন। এই আর্টিস্ট অপশন থেকে কিন্তু আপনি বিটিএস মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। তাদের পোস্টগুলা কিন্তু আপনি এখান থেকে পড়তে পারেন। সেটা কোরিয়ান ভাষায় যদি থাকে সেটা কিন্তু আপনি ইংলিশ করে পড়তে পারেন। তো ফ্রেন্ডস, প্রথমত আমি দেখাবো বিটিএস মেম্বারদের কিভাবে ফলো করবেন। প্রথমে যে মেম্বারসগুলো আছে সেই মেম্বারসগুলোর সাথে আপনাদের আগে পরিচয় করাই দিই। উপরে দেখতে পাচ্ছেন যে হোমে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বিটিএস এর 7 মেম্বার্স যারা আছে তাদের কিন্তু এটা প্রোফাইল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রোফাইল আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ভি আছে, তারপর জে হোপ আছে, জেমিন আছে, আর এম আছে, জিন আছে, সোগা আছে, লাস্টে কিন্তু জাংকুক আছে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ভি কে দিয়েই শুরু করব, কারণ ভি কে ফলো করব। ভি এর প্রোফাইলে ট্যাপ করব। ফ্রেন্ডস, বলে রাখি, কারণ ইন্টারনেটে একটু কিন্তু স্পিড থাকা লাগে, কারণ একটু স্পিড না থাকলে কিন্তু এই প্রোফাইলে ঢুকতে সমস্যা হয়। তো আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কোনো টেনশন ফিল করবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার, এখানে আমরা ট্যাপ করব। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু ভি এর প্রোফাইলে চলে আসছি, কারণ এটা কিন্তু ভি এর প্রোফাইল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ কালার হয়ে আছে, কিন্তু ফলো করতে বসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন শো করতেছে, সে কত সালে জন্মগ্রহণ করছে সেটা কিন্তু শো করতেছে। তো ফ্রেন্ডস, আমাদের সে কাঙ্ক্ষিত যে আমরা বলছিলাম যে আমরা ফলো করব, তো আমরা ফলো বাটন এখানে ট্যাপ করব। তো ফলো বাটনে ট্যাপ করছি। দেখতে পাচ্ছেন আমরা ফলো বাটনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা ফলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফলোইং শো করতেছে, কারণ আমরা অ্যাক্টিভ করে ফেলছি অপশনটা। তো দেখতে পাচ্ছেন ভি কিন্তু পোস্ট করছে। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ছবি শেয়ার করছে, এখানে কিন্তু লিগাল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ছবি এগুলা শো করতেছে এখান থেকে। হ্যাঁ, তো এখান থেকে তারা পোস্ট করে, আপনি কিন্তু আর্টিস্ট অপশন থেকে দেখতে পান। এটা হচ্ছে মেন প্রোফাইল। তো দেখতে পাচ্ছেন ভি কোনো কমেন্ট যদি করে থাকে, কমেন্ট সেকশনে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কমেন্টস করছে। হ্যাঁ, কমেন্টস গুলা কিন্তু আপনি চাইলে এখান থেকে কোরিয়ান ভাষাকে ইংলিশ করে নিতে পারেন। তো এখানে ট্যাপ করছেন, দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই কোনায় আপনি ট্যাপ করবেন, এটা ইংলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু অনায়াসে ইংলিশে দেখতে পাবেন। এভাবে আপনি কোরিয়ান ভাষাকে ইংলিশ করে দেখতে পারবেন। তো আমার মনে হয় আপনি বুঝতে পারছেন বিটিএস ভি কে কিভাবে উইভার্সে ফলো করবেন। তো ভি কে আমাদের ফলো করা কমপ্লিট। তো দেন তার এখান থেকে আমি ব্যাকে আসছি। তো দেখতে পাচ্ছেন যে হোপ আছে, তো যে হোপকে আমি এখান থেকে ফলো করব। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রোফাইলে চলে আসছি। যে হোপের আমি কিন্তু প্রোফাইলে চলে আসছি, জাস্ট এখান থেকে ফলো করে দেব। প্রত্যেকটা সেকশন একই ফাংশন। তো দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট সেকশনে কমেন্ট দেখতে পাবেন, এখানে ও লেটেস্ট যে পোস্ট করছে সেই পোস্টগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি একটা তার ছবিতে লাইক দিতে পারবেন, দেন এখান থেকে কমেন্ট করতে পারেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক আর্মি কিন্তু পোস্ট করছে, মানে কমেন্ট করছে, তো সেগুলো কিন্তু শো করতেছে। এখান থেকে আমি পাবলিশ করে দিলাম কমেন্টটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমেন্টগুলো শো করতেছে। দেখতে পাচ্ছেন আমার কমেন্টে কিন্তু পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আর্মি। হ্যাঁ, এখানে যে হোক কমেন্টসে বা পিকচারে তারা কিন্তু কমেন্টস করছে। চাইলে কিন্তু তারা কি কমেন্টস করছে এখান থেকে কিন্তু ইংলিশ করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কোনো আর্মির পোস্ট কোরিয়ান ভাষায় থাকে, এখান থেকে কিন্তু আপনি ইংলিশ করে দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনাদের কিন্তু দেখা লাগবে। হ্যাঁ, তো এখান থেকে আবার নেক্সট যে আছে তাকে ফলো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভি কে ফলো করা দেখাইছি, জে হোপ কে দেখাইছি। এরপরে দেখতে পাচ্ছেন জেমিন আছে, আর এম আছে, লাস্টে দেখতে পাচ্ছেন জাংকুক। জাংকুক কিন্তু এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, কোনো পোস্ট নাই। এজন্য জাংকুককে কিন্তু আমরা নিচ থেকে করব, কারণ এখানে দেখতে পাচ্ছেন জাংকুক এখান থেকে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন নো মোমেন্টস, তো জাংকুক নিচ থেকে কিন্তু করা লাগবে। তো দেখতে পাচ্ছেন জাংকুক
এখানে জাংকুকে আমরা ট্যাপ করব। এটা কিন্তু জাংকুকের অরিজিনাল প্রোফাইল। এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফলো করে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাংকুককে ফলো করে দিচ্ছি। এখানে কমেন্ট সেকশন পোস্ট করছে, এখান থেকে ইংলিশ করে দেখছি আমি। তো দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ হয়ে যাচ্ছে। আমি যদি চাই এখানে একটা লাইক আর পোস্ট করব, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, বিষয়টা অনেক মজার। তো দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থ, এখানে কিন্তু তার লিগ্যাল ডেট অফ বার্থ কিন্তু এখানে শো করতেছে। সে কত সালে জন্মগ্রহণ করছে দেখতে পাচ্ছেন ১/৯/১৯৯৭ সালে সে জন্মগ্রহণ করছে। তো এখান থেকে আমি ব্যাকে আসছি। এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু সেম ওয়েতে আপনি কিন্তু ফলো করে নিতে পারেন। চলুন ব্ল্যাক পিঙ্কের যে মেম্বার্স গুলো তাদেরকেও কিভাবে আপনি ফলো করবেন, ব্ল্যাক পিঙ্কটাও আমি দেখাবো। তো ফ্রেন্ডস ব্ল্যাক পিঙ্কে ট্যাপ করছি। ব্ল্যাক পিঙ্কে আসার পর মেন প্রোফাইলে আসার পর দেখতে আর্টিস্ট সেকশন, এখানে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন আর্টিস্টে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক পিঙ্কের 4 মেম্বার্স। প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে রোজ আছে, তারপরে জেনিয়া, জেসো আর লিসা কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন নো মোমেন্টস। জাংকুকের মতো কিন্তু নিচ থেকে তাদের ফলো করে নেওয়া লাগবে। হ্যাঁ, নো মোমেন্টস, এখানে কোনো পোস্ট নাই, এজন্য নো মোমেন্টস দেখাচ্ছে। তো আপনি নিচ থেকে জেসো আর লিসাকে ফলো করে নেবেন। দেন আমি কিন্তু প্রথমে রোজকেই দেখাচ্ছি কিভাবে আপনি ফলো করবেন। তো প্রোফাইল পিকচার আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন উপরের প্রোফাইল পিকচার, এখানে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ফলো করে দেব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু এখানে অলরেডি রোজকে ফলো করে ফেলছি ব্ল্যাক পিঙ্ক থেকে। এখানে কিন্তু কমেন্টও তার দেখতে পাবেন, কি পোস্ট করছে সে পোস্টটা কোরিয়ানকে ইংলিশ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ইংলিশও করে নিতে পারবেন। বিটিএস এর থেকে ব্ল্যাক পিঙ্কটা একটু আলাদা। তো এখান থেকে আপনি ব্ল্যাক পিঙ্কের সমস্ত পোস্ট কিন্তু দেখতে পাবেন, এখান থেকে লাইক দিতে পারবেন। আর এখান থেকে ব্ল্যাক পিঙ্কের আপনি কমেন্টও করতে পারেন। আমি একটা কমেন্ট করে দেখাচ্ছি যে হাই দিলাম, দেন তারপরে পোস্ট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম উপরে হাই। ব্ল্যাক পিঙ্কে কিভাবে ফলো করবেন আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমি জেনিকে দিয়ে কিন্তু হবে ভিডিওটা শেষ করবো। তো জেনির উপরে ট্যাপ করছি, তারপরে প্রোফাইল পিকচারে ট্যাপ করবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেনির প্রোফাইলে চলে আসছি, এখান থেকে ফলো করে দেবো। তো এইভাবে আপনারা বিটিএস কে বা ব্ল্যাক পিঙ্কে এইভাবে আপনারা ফলো করবেন। ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের পছন্দের কোনো যদি টিউটোরিয়াল থেকে থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেল, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।